অবশ এবং ঝিঝি এই দুটো যদি থাকে তখন কিন্তু আমরা বুঝি যে এটা খুব সিরিয়াস। তো আপনার এই যে ডাইন পায়ের দিক অবশ লাগে, অবশ লাগে, প্রচন্ড ব্যথা। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে? 1 মিনিট থেকে থাকলে হয়। কতজন ডাক্তার দেখালেন এই 26 দিনে? 2 জনকে দেখাইছি। দুইজনই কি অপারেশন বলছে? হ্যাঁ। যদিও 1 মাসের মধ্যে কাউকে আমরা বলতে চাই না যে এখন অপারেশন লাগবে, তাকে অনেক কিছু দেখার সুযোগ থাকে, ব্যায়াম করার সুযোগ থাকে, ফিজিওথেরাপি, এপিডুরাল ইনজেকশন, অনেক কিছু সুযোগ থাকার পরেও 26 দিনের মধ্যে কেন অপারেশন বলবো? আসলে আমরা চাই যে এই মুহূর্তে চিকিৎসা দেওয়াটা সহজ। এই মুহূর্তে চিকিৎসা দিয়ে লাভটা কি? শুধু শুধু ব্যথা কমিয়ে দিয়ে লাভটা কি? অনেক পাওয়ারফুল কোনো ব্যথার ওষুধ দিয়েও তো ব্যথা কমিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা তো আমার মেকানিক্যাল সমস্যাটা দূর করবে না, ডিস্কের পজিশন চেঞ্জ করবে না, নার্ভের চাপটাও ভালো করবে না, ব্যথা কমে যাবে, ঝিঝি অবশ থেকেই যাবে। যেহেতু এমআরআইটা খুবই বেশি চাপ, এই জন্য আমরা এনার সিদ্ধান্ত হচ্ছে অপারেশন। যদি কারো এমআরআইতে এরকম থাকে যে অনেক বেশি ডিস্ক প্রলাপস হয়েছে, মানে পিএলআইডি আছে অনেক বেশি, তাহলে তার লক্ষণের সঙ্গে যখন আমরা মিলে গেলে তখন আমরা বলি যে অপারেশনটা অবশ্যই করতে হবে। যেমন লক্ষণে যদি কারো এমন থাকে যে পায়ের দিকে ব্যথা শুধু নয়, ঝিঝি শুধু নয়, অবশও হয়ে যাচ্ছে, অবশ এবং ঝিঝি এই দুটো যদি থাকে তখন কিন্তু আমরা বুঝি যে এটা খুব সিরিয়াস। তো আপনার এই যে পায়ের দিকে, ডাইন পায়ের দিকে জি, ঝিঝি, অবশ, ভারও কিন্তু ডেঞ্জারাস। ব্যথা ডেঞ্জারাস এতটা নয়, ঝিঝি অতটা নয়, কিন্তু অবশ এবং ভার যদি থাকে, অবশ লাগে, অবশ লাগে, প্রচন্ড ব্যথা। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে? 1 মিনিট থেকে থাকলে হয়। এরকম সমস্যা হচ্ছে 1 মাস থেকে, তাই না? হ্যাঁ, 26 দিন। 26 দিন থেকে। এখন ঘটনা হলো যে ওনার এমআরআই আমরা দেখব। এমআরআই দেখলাম যেটা, যে প্রচন্ড ধরনের চাপ আছে। এই হলো তার ডিস্ক, এটা একদম পেছনে স্পাইনাল কর্ডের উপরে চাপ দিয়ে আছে। উপরের ডিস্কটা যেমন ভালো, তার উপরেও ভালো, কিন্তু এই ডিস্কটা একদম পুরো চাপ দিয়ে আছে। এই যে এখানেও তাই, পুরোপুরি চাপ দিয়ে আছে, এখানেও তাই। এরকম যদি বেশি হয় তখন আমরা বলি যেটা সার্জারি মাস্ট। এবং ওনার এই গোল যে ছবিগুলো, সেখানেও আমরা দেখছি যে বাম পায়ের দিকে ভালো, কিন্তু ডান পায়ের উপর চাপ আছে। এই হলো ব্যাপার। যদিও 1 মাসের মধ্যে কাউকে আমরা বলতে চাই না যে এখন অপারেশন লাগবে, তাকে অনেক কিছু দেখার সুযোগ থাকে, ব্যায়াম করার সুযোগ থাকে, ফিজিওথেরাপি, এপিডুরাল ইনজেকশন, অনেক কিছু সুযোগ থাকার পরেও কেন 1 মাসের মধ্যেই 26 দিন, ওনার 26 দিন, তাই না? 26 দিনের মধ্যে কেন অপারেশন বলবো? আসলে আমরা চাই যে এই মুহূর্তে চিকিৎসা দেওয়াটা সহজ। এই মুহূর্তে চিকিৎসা দিয়ে লাভটা কি? শুধু শুধু ব্যথা কমিয়ে দিয়ে লাভটা কি? অনেক পাওয়ারফুল কোনো ব্যথার ওষুধ দিয়েও তো ব্যথা কমিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা তো আমার মেকানিক্যাল সমস্যাটা দূর করবে না, ডিস্কের পজিশন চেঞ্জ করবে না, নার্ভের চাপটাও ভালো করবে না, ব্যথা কমে যাবে, ঝিঝি অবশ থেকেই যাবে। এই ধরনের ক্ষেত্রে যদি ডিস্ক বেশি চাপ খেয়ে থাকে এবং লক্ষণও যদি খুব সিরিয়াস হয়, যেমন উনি 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারেন না, মানে দাঁড়ালেই শুরু হয়ে যায়, মানে বসে থেকেও তো আপনার কষ্ট হচ্ছে, কঠিন কষ্ট। এই যে হাত দুটোতে চাপ দিয়ে ধরে আছেন, এরকম কষ্ট হলেই কিন্তু আমরা অপারেশন বলবো না, যদি আমার এমআরআই এত সিরিয়াস না থাকে। যেহেতু এমআরআইটা খুবই বেশি চাপ, এই জন্য আমরা এনার সিদ্ধান্ত হচ্ছে অপারেশন অবশ্যই করতে হবে। এবং মানে কোনো এপিডুরাল ইনজেকশন অথবা ফিজিওথেরাপি কিছুতেই এই ক্ষেত্রে কাজ করবে না। কতজন ডাক্তার দেখালেন এই 26 দিনে? 2 জনকে দেখাইছি। দুইজনই কি অপারেশন বলছে? হ্যাঁ। আপনার এখন কি অনুভূতি, যে আমিও বললাম যে অপারেশন লাগবে, আপনি তো আশা করে আসছিলেন যে অপারেশন ছাড়া? হ্যাঁ, অপারেশন ছাড়া আমি মনে করি যে আমরা খুব গরিব মানুষ, প্রতিদিনে কাজ কাম করে খাই। উনি ঠাকুরগাঁ থেকে আসছেন। এখন মনে করেন যে আমরা অপারেশন করলে 5-6 মাস অথবা শুয়ে থাকতে হবে। আবার বুঝলাম, এখন আপনার অপারেশন যে বললাম, এখন আপনার কেমন লাগছে? অপারেশন করলে তো আমার অবস্থা খারাপ, শেষ। কিভাবে সংসার বাঁচবে আর কি করব? আমি আশা করছি যে এমনি থেকেই ভালো যদি করে দিতে পারে স্যার, সেটাই ধন্যবাদ মনে করতাম। কিন্তু এইরকম শুনেও আমাদের কিছু আসলে লাভ হয় না, নাকি অপারেশনই করতে হবে, সেটা সরকারি হাসপাতালে যদি সম্ভব হয় তাও করতে হবে। সোজা কথা, ওনার সিদ্ধান্তই হচ্ছে অপারেশন মাস্ট।